জাহেলিয়াত থেকে নারীদেরকেও ফিরে আসতে বলা হলো। নারীদের অবাধ বিচরণ জাহেলিয়াত, গোত্রপ্রীতি জাহেলিয়াত, আঞ্চলিকতাবাদ জাহেলিয়াত, বর্ণবাদ জাহেলিয়াত, দলপ্রীতি গোত্রপ্রীতি জাহেলিয়াত, বিনা বিচারে কারো উপরে আক্রমণ করা জাহেলিয়াত, আইন হাতে তুলে নেওয়া জাহেলিয়াত, অন্যায় অবৈধভাবে একজন মুসলিমের গায়ে অমুসলিমের গায়ে একটি পশুর গায়ে আঘাত করা জাহেলিয়াত। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোক মুসলিম যে লোকের হাত থেকে তার ভাই নিরাপদ থাকে। কোন ভাই নিরাপদ থাকে? মুসলিম ভাই। মুসলিম ভাই যদি নিরাপদ থাকে তাহলে পশু পাখি সব নিরাপদ থাকবে। আর যদি মুসলিম ভাই নিরাপদ না থাকে তাহলে আর তার কাছে নিরাপত্তা আশা করা যায় না। নিজের ভাইকে যে লোক পেটে, তার একজনের ভাইকে পিটবে না? নিজের মুসলিম ভাইয়ের উপরে যদি সে আক্রমণ করে, তো অমুসলিমের উপরে আক্রমণ করা তো তার জন্য খুবই সহজ। যুদ্ধের ময়দানে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তলোয়ার উত্তোলন করেছেন একজন বেদিন কাফিরকে হত্যা করার জন্য। যুদ্ধের ময়দান, ব্যাটল ফিল্ডে একে অপরকে মারবে, এটাই স্বাভাবিক কথা। এখানে কোনো নীতিগতি নেই। নীতিগতি বলতে বলা আছে বৃদ্ধ লোকরে মেরো না, বাচ্চাদেরকে হত্যা করো না, মহিলাদের গায়ে আঘাত হেনো না, মহিলাদেরকে অ্যারেস্ট করো, বাচ্চাদেরকে অ্যারেস্ট করো, বৃদ্ধ মানুষকে অ্যারেস্ট করো। চলন্ত যুদ্ধের ময়দানে বৃদ্ধ মানুষকে হত্যা করা নিষেধ, নাবালক বাচ্চাকে হত্যা করা নিষেধ, মহিলাদের গায়ে আঘাত করা নিষেধ চলন্ত যুদ্ধের ময়দানে। এছাড়া যা আছে সব জাহেলিয়াত। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার তুলেছেন, ওই সাহাবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবী বললাম এই কারণে শাহাদত পড়ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। খালিদ ইবনুল ওয়ালিদের তলোয়ার থামলো না, কেটে দ্বিখণ্ডিত করে ফেললো যুদ্ধের ময়দানে। সাহাবায়ে কেরামগণ এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নালিশ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা কালেমা পড়তেছিল আর তাকে এইভাবে খালিদ ইবনুল ওয়ালিদ হত্যা করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত হয়ে পড়লেন। খালিদ ইবনুল ওয়ালিদকে ডেকে বলেন, খালিদ, লোকটা কালেমা পড়তেছিল, তাকে হত্যা করলে? বলছে না, ও জানের ভয়ে কালেমা পড়ছে। হাল্লা শাকাক্তা কালবাহু, হাল্লা শাকাক্তা কালবাহু, হাল্লা শাকাক্তা কালবাহু। তার দিল ফেরে দেখলে না কেন? তার অন্তর ফেরে দেখলে না কেন? তার অন্তর ফেরে দেখলে না কেন? তার বুক চিরে দেখলে না কেন? সে জানের ভয়ে কালেমা পড়েছে না আল্লাহর সন্তুষ্টির জন্য কালেমা পড়েছে? কেন তার বুক ফেরে দেখলে না তুমি? আল্লাহু আকবার। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মানুষকে মারতে হাত কাঁপতো ওর দিন, ওর পরে হিসাব করে মানুষের গায়ে হাত তুলতাম। হাসরের ময়দানে যখন কালেমা পড়তে পড়তে ওই লোক উঠবে, এ খালিদ, তোমার অবস্থা তখন কি হবে? কালেমা পড়তে পড়তে যখন ওই লোক হাসরের ময়দানে উঠবে, তখন তোমার অবস্থা কি হবে? জাহেলিয়াতের যে দ্বন্দ্ব চলছে সমাজে, আল্লাহর কসম করে বলছি, কারো যদি এর সঙ্গে সম্পৃক্ততা থাকে, একজন পুলিশকে নৃশংসভাবে মারছে আর আপনি বলছেন ঠিক করেছে, একজন পিকেটারকে নৃশংসভাবে মারছে, আপনি বলছেন ঠিক করেছে, অপোজিশন পার্টিকে দমন করার জন্য নৃশংসভাবে মারছে, আপনি মুখে কিছু বলেন নাই, অন্তরে খুশি হয়েছেন, আল্লাহর কসম করে বলছে ঈমান নিয়ে পরকালে নাজাত পাওয়া ভার। আপনার অন্তরে দুঃখ লাগতে হবে, আপনার অন্তরে ব্যথা থাকতে হবে। গোটা বুক ঝাঁঝরা হয়ে গেল, গোটা অন্তর ঝাঁঝরা হয়ে গেল। যার অন্তর আছে সে বুঝতে পারে, যার অন্তর নাই সে জাহেল, জাহেলিয়াতের অন্তর নিয়ে সে বাস করে। গোত্রপ্রীতি চলবে না, সমাজপ্রীতি চলবে না, দলপ্রীতি চলবে না, আঞ্চলিকতাবাদ চলবে না। এক কথায় সব জাহেলিয়াত। একজন মানুষকে নৃশংসভাবে হত্যা করলো,
একজন মানুষ মারা যাচ্ছে, একটি পশু যদি মারা যায়, আপনার অন্তরে যদি ব্যথা না লাগে, বুঝতে হবে আপনার অন্তর নাই, অন্তর মরে গেছে। কে কি করবে না করবে আমি জানি না, কে কি হবে না হবে আমি বুঝি না। আমার নিজের পরকালের নাজাতের জন্য, আমার পরকালের মুক্তির জন্য, আমার কবরে আমাকে জবাবদিহি করার জন্য, আমার হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ানোর জন্য আমার নিজের আমল দুরুস্ত করা জরুরি। কারো জবাবদিহি সেদিন হবে না, কারো হিসাব সেদিন হবে না, কোন দলের লোক সেদিন পক্ষে কথা বলবে না, কোন নেতা নেত্রী সেদিন দাঁড়াবে না, কোন হুজুর দাঁড়াবে না, কোন পীর পয়গম্বর বুজুর্গ পুরোহিত কেউ দাঁড়াবে না, কেউ কারো দায় ভার নিবে না। মা পালিয়ে যাবে বেটা থেকে, বেটা পালিয়ে যাবে মা থেকে, ভাই পালাবে ভাই থেকে, বোন পালাবে ভাই থেকে, ভাই পালাবে বোন থেকে, স্বামী পালাবে স্ত্রী থেকে, স্ত্রী পালাবে স্বামী থেকে। আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই ভাইকে ফেলে পালিয়ে যাবে। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমার ভাই যেখানে আমরা আছি সেখানে ওই কথা স্লোগান দেওয়ার মতো কোন লোক সেদিন জুটবে না। রাত্রে বিছানায় শুয়ে একবার চিন্তা করে দেখুন, আমাকে একদিন মরতে হবে। আপনি একজন মানুষকে অন্যায়ভাবে, একজন মানুষকে অন্যায়ভাবে আঘাত করা হচ্ছে, আপনার অন্তর যদি খুশি হয়ে যায়, এই অন্যায় মারের প্রতি পরকালে নাজাত পাওয়া মুশকিল হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তোমার এই কথাটা সাগরের পানির মধ্যে দিলে সাগরের পানি বদলে যেত। আয়েশা তোমার এই কথা সাগরের পানির মধ্যে দিলে পানি বদলে যেত। আবু যর তোমার ভিতরে জাহিলিয়াতের খাসলাত আছে, আবু যর তোমার ভিতরে জাহিলিয়াতের খাসলাত আছে, আবু যর তোমার মধ্যে জাহিলিয়াতের খাসলাত আছে। আয়েশা তোমার কথাটা পানির মধ্যে দিলে পানি বদলে যেত। আবু যর তোমার মধ্যে জাহিলিয়াতের খাসলাত আছে। খালিদ ইবনুল ওয়ালিদ যেদিন কালেমা পড়তে পড়তে লোকটা উঠবে, সেদিন তোমার অবস্থা কি হবে? খালিদ ইবনুল ওয়ালিদ যেদিন কালেমা পড়তে পড়তে লোকটা উঠবে, সেদিন তোমার অবস্থা কি হবে? যেদিন কালেমা পড়তে পড়তে লোকটা উঠবে, সেদিন তোমার অবস্থা কি হবে? আল্লাহ কসম করে বলছি, আল্লাহর দোহাই দিয়ে বলছি, নোংরা রাজনীতি ছাড়ুন, কোরআন সুন্নাহর পতাকা তলে সমবেত হন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাইন্নাহু জুসা জাহান্নাম। জাহিলিয়াতের দাওয়াত যে দিবে, জাহিলিয়াতের আহ্বান যে করবে, জাহিলিয়াতের স্লোগান যে বলবে, সে হবে জাহান্নামের খড়ি। ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম, সে জাহান্নামের খড়ি হবে। ওয়াইন সাল্লা ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদি সে সালাত আদায় করে, সিয়াম পালন করে এবং নিজেকে মুসলিম বলে মনে করে, তবু সে জাহান্নামের খড়ি।